প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, তেহরানের কড়া বার্তা, যুদ্ধ চাই না, তবে জবাব হবে চূড়ান্ত। এদিকে খামেনি পরিবারকে লক্ষ্য করে সম্ভাব্য মার্কিন পরিকল্পনা, ইরানের সংযত কিন্তু দৃঢ় অবস্থান। জানাবো তেহরানে কৌশলগত প্রস্তুতি, দৃঢ় বার্তা ইরানের। হত্যার শঙ্কার মাঝেও রাষ্ট্রীয় ধারাবাহিকতা নিশ্চিত করলেন আয়াতুল্লাহ খামেনি। আরও জানাবো মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, হিজবুল্লাহর সমন্বয়ে সরাসরি তত্ত্বাবধানে ইরান, আঞ্চলিক নিরাপত্তায় কৌশলগত যুদ্ধ প্রস্তুতি। অন্যদিকে চাপে থেকেও অনড় তেহরান, এত চাপেও নতি স্বীকার নয়, সাহস দেখে হতবাক। ইরানের অবস্থান নিয়ে কৌতূহলী ট্রাম্প। সবশেষ জানাবো নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, তেহরানের কড়া বার্তা, যুদ্ধ চাই না, তবে জবাব হবে চূড়ান্ত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন চুক্তির জন্য মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। এই সময়সীমার মধ্যেই 2003 সালের ইরাক ওয়ারের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে F-35 লাইটনিং II, F-22 র্যাপ্টর, F-15 ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন। সঙ্গে রয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী KC-135 ট্যাঙ্কার এবং নজরদারি বিমান বোয়িং E-3 সেন্ট্রি। বিশ্লেষকদের মতে এত বড় সমাবেশ বড় ধরনের অভিযানের ইঙ্গিত বহন করছে। বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী USS জেরাল্ড F. ফোর্ড ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি যোগ দেবে USS এব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সঙ্গে, যা বর্তমানে ওমান উপকূলে অবস্থান করছে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো টমহক ক্রুজ মিসাইল সহ প্রস্তুত রয়েছে। এদিকে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের উপর আঘাত এলে তার জবাব হবে আনুপাতিক ও চূড়ান্ত। তেহরান স্পষ্ট করেছে, উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ী যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। চাপের মুখে ইরানও শক্ত অবস্থান নিয়েছে। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানে মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ। হরমুজ প্রণালীর একাংশে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ইরানের রকেট উৎক্ষেপণের প্রস্তুতিও দেখা গেছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মতপার্থক্য তীব্র হয়েছে। স্টারমার আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলে হামলার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তবে ইরান কূটনৈতিক বার্তায় স্পষ্ট করেছে, তারা সংঘাত চায় না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। উত্তেজনা বাড়লেও এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্ববাসীর দৃষ্টি এখন ওয়াশিংটন ও ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আপডেট খবরের জন্য সঙ্গে থাকুন। খামেনি পরিবারকে লক্ষ্য করে সম্ভাব্য মার্কিন পরিকল্পনা, ইরানের সংযত কিন্তু দৃঢ় অবস্থান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই এবং তার সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনেইকে লক্ষ্য করে চরম সামরিক বিকল্পসহ একাধিক পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তবে ইরান স্পষ্ট করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, খুব শিগগিরই একটি লিখিত প্রস্তাব দেওয়া হবে, যেখানে প্রযুক্তিগত এবং রাজনৈতিক নিশ্চয়তার মাধ্যমে শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার থাকবে।
বিশ্লেষকদের মতে এটি ইরানের কূটনৈতিক পরিপক্কতারই পরিচায়ক। উত্তেজনার মধ্যেও তারা আলোচনার পথ খোলা রাখছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইসরায়েলের সম্ভাব্য যৌথ অভিযানের প্রস্তুতির খবর পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। তবে তেহরান বারবার বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন ইরান সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। উপসাগরীয় কিছু দেশ ও ইসরায়েল সামরিক বিকল্পের সম্ভাবনার কথা বললেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এখনও আলোচনার পথকেই সমর্থন করছে। সূত্র হিসেবে এনডিটিভি জানিয়েছে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং সব পথ খোলা রেখেছেন। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তবে বর্তমান বাস্তবতায় স্পষ্ট ইরান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং তাদের অবস্থান আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরেই তুলে ধরছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সংযম, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই এখন সবচেয়ে জরুরি। বিশ্বের নজর এখন তেহরান ও ওয়াশিংটনের দিকে। যুদ্ধ না কূটনীতি, আগামী কয়েকদিনেই স্পষ্ট হতে পারে তার দিক নির্দেশ। তেহরানে কৌশলগত প্রস্তুতি, দৃঢ় বার্তা ইরানের। হত্যার শঙ্কার মাঝেও রাষ্ট্রীয় ধারাবাহিকতা নিশ্চিত করলেন আয়াতুল্লাহ খামেনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য হামলার জল্পনার মধ্যেই তিনি উত্তরাধিকার ও জরুরি কমান্ড চেইন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত নিচ্ছে তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনায় যেন কোনো শূন্যতা না তৈরি হয় সেই লক্ষ্যে একাধিক স্তরের বিকল্প নেতৃত্ব কাঠামো নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক পদগুলোর জন্য বিকল্প ব্যক্তিদের প্রস্তুত রাখা হয়েছে। খামেনির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী আলী লারিজানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আনা হয়েছে। তিনি সংবেদনশীল পারমাণবিক কূটনীতি, বিক্ষোভ পরবর্তী প্রশাসনিক সমন্বয় এবং রাশিয়া, কাতার, ওমান সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ এসব বিষয়ে দেখভাল করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের রাজনৈতিক পরিপক্কতা ও কৌশলগত দূরদর্শিতার প্রতিফলন। প্রতিবেদন অনুযায়ী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা নেতৃত্বে হঠাৎ পরিবর্তন এলে যাতে সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত না ঘটে সেজন্য একটি অভ্যন্তরীণ ঘনিষ্ঠ চক্রকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এতে বোঝা যায় ইরান সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও তেহরান প্রকাশ্যে বলছে তারা যুদ্ধ চায় না, বরং কূটনীতিক সমাধানেই আগ্রহী। এই মুহূর্তে ইরানের পদক্ষেপকে অনেকেই দেখছেন একটি শক্তিশালী বার্তা হিসেবে। নেতৃত্ব বদলালেও রাষ্ট্র ও নীতি অটুট থাকবে। সংকটের সময় নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা হল স্থিরতা ও পরিকল্পনা। বর্তমান পরিস্থিতিতে ইরান দেখাতে চাচ্ছে চাপ যতই বাড়ুক, রাষ্ট্র পরিচালনার কাঠামো সুসংগঠিত এবং প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোথায় গড়ায় তা সময়ই বলবে, তবে স্পষ্ট ইরান নিজেদের রাজনৈতিক ধারাবাহিকতা ও সার্বভৌম অবস্থান রক্ষায় কৌশলগত প্রস্তুতি নিয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, হিজবুল্লাহর সমন্বয়ে সরাসরি তত্ত্বাবধানে ইরান, আঞ্চলিক নিরাপত্তায় কৌশলগত যুদ্ধ প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। লেবাননের প্রতিরোধভিত্তিক সংগঠন হিজবুল্লাহর কার্যক্রমে এখন থেকে আরও সরাসরি সমন্বয় করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প বা আইআরজিসি, এমনটাই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং আরব ভিত্তিক আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি লেবাননে গিয়ে হিজবুল্লাহর সামরিক প্রস্তুতি ও সমন্বয় তদারকি করছেন। সৌদি ও আঞ্চলিক বিভিন্ন সূত্র দাবি করছে সম্ভাব্য ইসরায়েলি বা মার্কিন হামলার প্রেক্ষাপটে সংগঠনটির সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী বেকা উপত্যকায় ক্ষেপণাস্ত্র ইউনিটের সঙ্গে বৈঠক, সামরিক সক্ষমতা পুনর্গঠন, কৌশলগত সমন্বয় জোরদার। উল্লেখ্য ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির আগে প্রায় ১৪ মাসের সংঘাতে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে তেল আবিব মনে করছে ইরানে হামলা হলে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। এই আশঙ্কায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি প্রতিরোধভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এই পদক্ষেপকে অনেকে দেখছেন চাপের মুখে প্রতিরোধের কাঠামোকে
আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে। সম্ভাব্য সংঘাত এড়াতে শক্ত অবস্থান নেওয়া এবং মিত্রদের সমন্বিত প্রস্তুতিটিকে তেহরানের কৌশলগত বার্তা বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় উত্তেজনা বাড়লেও এক বিষয় স্পষ্ট, ইরান ও তার মিত্ররা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব রক্ষায় সুসংগঠিত প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। চাপে থেকেও অনড় তেহরান, এত চাপেও নতি স্বীকার নয়, সাহস দেখে হতবাক। ইরানের অবস্থান নিয়ে কৌতূহলী ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে। ইরানের সীমান্ত ঘেঁষে বিপুল সমরাস্ত্র, রণতরীর বহর, হাজারো সেনা ও অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সবকিছু প্রস্তুত, শুধু নির্দেশের অপেক্ষা। তবে আশ্চর্যজনকভাবে এই বিশাল চাপের মধ্যেও অনড় রয়েছে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান কেন এখনও তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে নতি স্বীকার করেনি তা নিয়ে কৌতূহলী। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, তিনি হতাশ নন, কারণ তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি জানতে চান, এত চাপের মুখেও তারা কেন আত্মসমর্পণ করেনি। ইরান স্পষ্ট জানিয়েছে তারা কোনো আগ্রাসনের মুখে আত্মসমর্পণ করবে না। তেহরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে যদি হামলা হয় তাহলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে এমন সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। এই অবস্থানকে অনেকেই দেখছেন একটি সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদার প্রতিফলন হিসেবে। বিশ্লেষকদের মতে ইরান বুঝিয়ে দিচ্ছে সামরিক চাপ দিয়ে কূটনীতিক সিদ্ধান্ত আদায় সবসময় সম্ভব নয়, বরং তারা এমন এক অবস্থান নিয়েছে যেখানে শক্তি প্রতিরোধ ও কূটনীতিক বার্তা দুদিকই খোলা রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তবে এক বিষয় স্পষ্ট, ইরান চাপে নতি স্বীকারের পথ বেছে নেয়নি। এখন প্রশ্ন, এই অচলাবস্থা কি সংঘাতে রূপ নেবে নাকি নতুন কূটনীতিক সমাধানের পথ খুলবে? নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবরের ঘটনাবলী তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিতে স্থানীয় সময়ে শনিবার 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। এই বিক্ষোভকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জবাব না পাওয়ায় চলমান জন অসন্তোষের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। সরকারি জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন, তদন্ত কমিটি অবশ্যই স্বাধীন, সর্বস্তরের জনসমর্থনপ্রাপ্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সমাবেশে ভাষণ দিয়ে বলেন, তদন্ত কমিটি গঠন কোনো ডান বাম রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব। লাপিদ বলেন, যেই সরকার জবাবদিহিতা এড়াতে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে তাদের শাসন করা বন্ধ করা উচিত। এটি ইসরায়েলের জনগণের জন্য একটি পরীক্ষা। সরকারের বিরুদ্ধে জনসাধারণের অর্থের অপব্যবহার এবং জনমত প্রভাবিত করার অভিযোগও তোলেন ইয়ার লাপিদ। বলেন, সাম্প্রতিক বাজেটে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্বাভাবিক হারে বরাদ্দ পেয়েছে। অন্যদিকে যারা রাষ্ট্রের সেবা করেছেন এবং কর পরিশোধ করেন সেই সাধারণ নাগরিকদের প্রয়োজন উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে বিভিন্ন ব্যানার নিয়ে তেল আবিবের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণভাবে মিছিল করেন বিক্ষোভকারীরা। এই সময় আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। বলা হচ্ছে, এই সমাবেশ নেতানিয়াহুর সরকারের ওপর বাড়তে থাকা রাজনৈতিক চাপেরই ইঙ্গিত। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় নির্ধারণ ও নেতৃত্বের ভূমিকা পুনর্মূল্যায়নের দাবিতে রাজনৈতিক ও নাগরিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক আহ্বান জানানো হচ্ছে, যা ইসরায়েলি সমাজে গভীর প্রভাব ফেলেছে। সূত্র রয়া নিউজ।